Hello dear students, welcome back to my new channel. Now we are going to start my class about passage narration. So let's get started. Dear students, তোমরা প্রথমে একটি সূত্র দেখতে পাচ্ছ। সর্বপ্রথমে আমি এই সূত্রটি ভালোভাবে পর্যালোচনা করব, তারপর নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে 7 এপিসোডে তোমরা একটি সূত্র দেখতে পাচ্ছ। তো এই সূত্রটি এখন ভালোভাবে পর্যালোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেসিং প্লাস অবজেক্টিভ ফ্রম, যেমন হিম অর হার অর মি অর আস অর দেম, প্লাস এস প্লাস সম্বোধনবোধক শব্দ প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব। তো ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা কোনো সেন্টেন্সে সম্বোধনবোধক শব্দ পেয়ে থাকি, এই সম্বোধনবোধক শব্দের জন্য আমরা সেন্টেন্সের শুরুতেই অ্যাড্রেসিং প্লাস অবজেক্টিভ ফ্রম প্লাস সূত্রের এস প্লাস সম্বোধনবোধক শব্দ ব্যবহার করব। তারপর কমা ব্যবহার করব। কমার পরের অংশটি সম্পূর্ণ নির্ভর করবে সেন্টেন্সটি কোন ক্যাটাগরির। সেন্টেন্সটি যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি অনুসারে আমরা সাবজেক্ট প্লাস রিপিটিং ভার্বটি পরিবর্তন করব এবং পুরো সেন্টেন্সটি পরিবর্তন করব। তার মানে সেন্টেন্সটি আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার জন্য আমরা যে ক্যাটাগরি সেন্টেন্স পাবো সেই ক্যাটাগরি অনুসারে পরিবর্তন করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন মূল এক্সারসাইজে নিয়ে আমরা আলোচনা করব। প্রথম এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছ, নাবিল সেড টু মি, নাবিল আমাকে বলেছিল, ফ্রেন্ড বন্ধু, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা পেলাম নাবিল সেড টু মি, নাবিল স্পিকার পেলাম প্লাস সেড টু, রিপোর্টিং ভার্ব পেলাম, ভার্ব টু পেলাম প্লাস মি লিসেনার পেলাম। ফ্রেন্ড শব্দটি আমরা সম্বোধন বোধক শব্দ পেলাম। তারপর প্লিজ হেল্প মি, এটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পেলাম। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পেলাম। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যেহেতু ফ্রেন্ড সম্বোধন শব্দ পেলাম, এর জন্য আমরা শুরুতেই কী লিখব? অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং, তারপর অবজেক্টিভ ফ্রম, আমরা অবজেক্টিভ ফ্রমটি ব্যবহার করব। তো আমরা অবজেক্টিভ ফ্রম এখানে পেয়েছি মি, দ্যাটস মিনস লিসেনার। তারপর আমরা সূত্রে এস ব্যবহার করব। সম্বোধনবোধক শব্দটি এখন ব্যবহার করব। তো এখানে দেওয়া আছে ফ্রেন্ড, আমরা ফ্রেন্ড লিখব, ফ্রেন্ড। তারপর আমরা কমা ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শুধু সেন্টেন্সে সম্বোধনবোধক শব্দটি পাওয়ার কারণে আমরা এতটুকু এসটা লিখতে হয়েছে। এখন আমরা মূল সেন্টেন্সটি লেখার চেষ্টা করব। দ্যাটস মিনস আমরা ডিরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার চেষ্টা করব। তো আমরা ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার চেষ্টা করলে, যেহেতু রিপোর্টেড স্পিচে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পেয়েছি, পাশাপাশি এই সেন্টেন্সটি দ্বারা অনুরোধ প্রকাশ পেয়েছে, সো এটির রিপোর্টিং ভার্বটি হবে রিকোয়েস্টেড। তো আমরা প্রথমে স্পিকার লিখব নাবিল, নাবিল সেইটুর পরিবর্তে আমরা লিখব রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। তারপর লিসেনার লিখব মি, কমার পরিবর্তে লিখব আমরা টু। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কমার পরিবর্তে টু ব্যবহৃত হয়। টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে এখানে হেল্প, ভার্বের বেস ফর্ম, মি হলো অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো প্লিজ, প্লিজ শব্দটি আর এখানে ব্যবহৃত হবে না। মি টু হেল্প, মি যেহেতু অবজেক্টিভ ফর্ম পেয়েছি,
পাশাপাশি এটি হলো ফার্স্ট পারসন। সো আমরা যদি ফার্স্ট পারসন পাই তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো নাবিল হলো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তো নাবিলের প্রনাউন হলো হি, হি এর অবজেক্টিভ ফর্ম, মি যেহেতু অবজেক্টিভ ফর্ম তাহলে আমরা এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটি এখানে ব্যবহার করব। তো আমরা লিখতে পারি হিম। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা 2 নম্বর এক্সারসাইজটি দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে নাবিলা সেড টু মি, নাবিলা আমাকে বলেছিল হোয়ার ডিড ইউ গো ফ্রেন্ড, বন্ধু তুমি কোথায় গিয়েছিলে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা নাবিলা স্পিকার পেলাম প্লাস সেড টুর পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব টু পেলাম, তারপর মি আমরা লিসনার পেলাম। আর এখানে আমরা রিপোর্টেড স্পিচে একটি সম্বোধন বোধক শব্দ পেলাম, যার কারণে আমাদেরকে শুরুতে অ্যাড্রেসিং প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস এস প্লাস সম্বোধন বোধক শব্দ প্লাস কমা ব্যবহার করতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা রিপোর্টেড স্পিচে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স পেলাম। সো আমরা এই অংশটি পরে কমার পরে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্বটি এটি সম্পূর্ণ নির্ভর করবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি অবশ্যই আস্কড ব্যবহার করব। তো সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো সম্বোধনবোধক শব্দের পরিবর্তে আমাদেরকে অ্যাড্রেসিং লিখতে হবে। তো আমরা লিখতে পারি অ্যাড্রেসিং প্লাস অবজেক্টিভ ফর্ম। তো এখানে অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে মি, আমরা মি লিখব, তারপর সূত্রের এস লিখব, তারপর সম্বোধন বোধক শব্দ আমরা ফ্রেন্ড লিখব, তারপর কমা। এখন আমরা সেন্টেন্সের ধরন অনুসারে পরিবর্তন করার চেষ্টা করব। আমরা ডিরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। এখন যেহেতু আমরা রিপোর্টেড স্পিচ পেয়েছি, সো আমরা রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি, সো আমরা রিপোর্টিং ভার্বটি অবশ্যই আস্কড ব্যবহার করব। তো আমরা প্রথমে স্পিকার লিখতে পারি নাবিল, সেড টুর পরিবর্তে আমরা লিখব আস্কড, তারপর লিখব মি। কমার পরিবর্তে কিছুই ব্যবহার হবে না। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমার পরিবর্তে ডব্লিউএস কোশ্চেনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমার পরিবর্তে কিছুই ব্যবহার করতে হয় না। তো আমরা ডব্লিউএস কোশ্চেনটি লিখব হোয়ার। তো এখানে আমি গ্রামারের কিছু অংশ বা টেন্সগত কিছু অংশ কীভাবে পরিবর্তন করব, টেন্সগতভাবে আমরা এই সেন্টেন্সটিকে কীভাবে পরিবর্তন করব সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাই তাহলে আমরা এটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাই সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পেলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পেলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করব। আর যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাই সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। আর যেহেতু আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে পেয়েছি, তো হোয়ারের পরে আমরা দেখতে পেলাম অক্সিলারি ভার্ব টু দেওয়া আছে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান। যেহেতু সেন্টেন্সে একটি অক্সিলারি ভার্ব টু পেয়েছি, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা অবশ্যই এটিকে কী করব, পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করব। তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করলে প্রথমে সাবজেক্ট যেহেতু সেকেন্ড পারসন ইউ দেওয়া আছে, তো ইউ যদি পাই আমরা সেকেন্ড পারসন তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে এটি পরিবর্তন করব। তো আমরা অবজেক্ট পাচ্ছি মি, এর সাবজেক্টিভ ফর্ম এখানে ব্যবহার করব। যেহেতু হোয়ারের পর আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে, আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। তো ইউর পরিবর্তে আমরা সাবজেক্ট কী ব্যবহার করতে পারি, আই। মেয়ের সাবজেক্টিভ ফর্ম হলো আই, এখানে আমরা আই ব্যবহার করব। তারপর যেহেতু অক্সিলারি ভার্ব টু পেয়েছি, তো ডিডের পরিবর্তে আমরা হেড ব্যবহার করব, হেড প্লাস ভার্ব ওয়ান, মূল ভার্ব ওয়ান। এখন মূল ভার্ব ওয়ানটিকে আমরা ভার্ব থ্রিতে রূপান্তর করব, গো ওয়েন্ট গন লিখব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট,
আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো আমরা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 পেয়েছি, যেহেতু এখানে অবজেক্ট নেই সো আমরা অবজেক্ট ব্যবহার করতে পারলাম না। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা স্টুডেন্টস নেক্সট এক্সারসাইজ, হোয়াই ডিডেন্ট ইউ লার্ন দ্য লেসন, কেন তোমরা লেসনটি শিখো নাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার প্রিয় শিক্ষার্থীরা, দি টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদেরকে বলল। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু আমরা একটি সম্বোধনবোধক শব্দ পেয়েছি, মাই ডিয়ার স্টুডেন্টস। সো আমরা শুরুতে কি লিখব, অ্যাড্রেসিং, আমরা লিখব অ্যাড্রেসিং প্লাস অবজেক্টিভ ফ্রম। তো এখানে রিপোর্টিং ভার্বে দেওয়া আছে দি টিচার সেইড টু দ্য স্টুডেন্টস। তো আমরা দি টিচারের পরিবর্তে লিখতে পারি প্রনাউন হি, আর দি স্টুডেন্টস যেহেতু প্লুরাল সাবজেক্ট, তো আমরা দি স্টুডেন্টসের পরিবর্তে আমরা প্রনাউন দে লিখতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, যেহেতু দি স্টুডেন্টস এর প্রনাউন আমরা দে লিখেছি, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্মটি এখানে ব্যবহার করতে হবে। তো আমরা জানি দের অবজেক্টিভ ফর্ম হলো দেম, আমরা দেম লিখব, তারপর সূত্রের এস, তারপর সম্বোধনবোধক শব্দ। তো মাই ডিয়ার স্টুডেন্টস এটি হলো সম্বোধনবোধক শব্দ, কিন্তু সম্বোধনবোধক শব্দের মধ্যে যদি কোনো অবজেক্টিভ ফর্ম অথবা পসেসিভ ফর্ম থাকে, সাবজেক্টিভ বা অবজেক্টিভ বা পসেসিভ ফর্ম থাকে, তাহলে আমাদেরকে এটি অবশ্যই পরিবর্তন করতে হবে পার্সন অনুসারে। যেহেতু এটি একটি ফার্স্ট পার্সন পাশাপাশি পসেসিভ ফর্ম, তো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো দি টিচার, দি টিচারের প্রনাউন হলো হি, যেটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। তো হি এর পসেসিভ ফর্মটি এখানে ব্যবহার করতে হবে। তো আমরা হি এর পসেসিভ ফর্ম লিখতে পারি হিজ ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস। তারপর আমরা কমা ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা সম্বোধনবোধক শব্দের জন্য আমরা এতটুকু অংশ লিখেছি। এখন মূল সেন্টেন্সটি পরিবর্তন করার চেষ্টা করব। যেহেতু রিপোর্টেড স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, সো আমরা রিপোর্টিং ভার্বটি সাবজেক্টের পরে অবশ্যই রিপোর্টিং ভার্বটি আমরা আস্কড লিখব। তো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে পারি দি টিচার, তারপর সেইটুর পরিবর্তে আমরা কি লিখব, আস্কড দ্য স্টুডেন্টস। তারপর আমরা রিপোর্টেড স্পিচটি পরিবর্তন করার চেষ্টা করব। যেহেতু ডব্লিউএস কোশ্চেনযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা লিখতে পারি হোয়াইয়ের পরে আমরা সাবজেক্ট লিখব। এখানে সাবজেক্ট ইউ দেওয়া আছে, যেহেতু এটি সেকেন্ড পারসন ইউ দেওয়া আছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্টটি পরিবর্তন করতে হবে। তো এখানে অবজেক্ট আছে দি স্টুডেন্টস, এর প্রনাউন আছে দে। তো আমরা হোয়াইয়ের পরে আমরা সাবজেক্ট কি লিখতে পারি, ইউর পরিবর্তে দে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পাশাপাশি এটি কোন টেন্সে আছে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। তো আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করলে কীভাবে করতে হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। তো এখানে যেহেতু ডিড নটের পরিবর্তে আমরা শুধু হেড লিখলে হেও হবে না, আমাদেরকে লিখতে হবে হেড এন্ড, নট লিখতে হবে সংক্ষিপ্ত নট, হেড এন্ড। তারপর লার্ন ভার্ব 1, এটিকে আমরা ভার্ব 3 তে রূপান্তর করতে হবে, হ্যাড এন্ড লার্নড দ্য লেসন। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মাই ডিয়ার লার্নার্স, তোমরা 4 নাম্বার রুলে দুটি এক্সারসাইজ দেখতে পাচ্ছ। তো চলো শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব, তখন রিপোর্টেড স্পিচে যদি আমরা মাস্ট মডেল ভার্বটি পাই, সেক্ষেত্রে মাস্ট দ্বারা যদি কোনো চিরন্তন বাধ্যবাধকতা বোঝায়, তাহলে
ইনডাইরেক্ট স্পিচে মাস্ট অপরিবর্তিত থাকবে। আর মাস্ট দ্বারা যদি কোনো চিরন্তন বাধ্যবাধকতা না বোঝায় তাহলে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমরা 1 নম্বর এক্সারসাইজটি দেখতে পাচ্ছ। এখানে দেওয়া আছে হি সেড টু মি, সে আমাকে বলল। ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে অবশ্যই মান্য করবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা রিপিটেড স্পিচে মাস্ট মডেল ভার্বটি পেয়েছি। পাশাপাশি রিপিটেড স্পিচের অর্থটি চিরন্তন বাধ্যবাধকতা প্রকাশ পেয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে তুমি তোমার পিতামাতাকে অবশ্যই মান্য করো, পিতামাতাকে মান্য করা একটা বাধ্যবাধকতা কাজ। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা মাস্ট শব্দটি, মাস্ট মডেল ভার্বটি চিরন্তন বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে মাস্ট ভার্বটি অবশ্যই অপরিবর্তিত থাকবে। তো আমরা লিখতে পারি ডিয়ার স্টুডেন্টস, যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, সো আমরা সেড টুর পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারি। হি টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট। এখানে আমরা ইউ সাবজেক্ট পেয়েছি। পাশাপাশি এটি হলো সেকেন্ড পার্সন হলো রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো মেয়ের সাবজেক্টিভ ফর্ম হলো আই। আর যেহেতু চিরন্তন বাধ্যবাধকতা প্রকাশ পেয়েছে, সো আমরা মাস্টের কোনো পরিবর্তন করব না, মাস্ট ওবে ইউর প্যারেন্টস। এখানে আমরা একটি পসেসিভ ফর্ম পেয়েছি, পাশাপাশি সেকেন্ড পার্সন হলে রিপিটিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো মেয়ের পসেসিভ ফর্ম হলো মাই প্যারেন্টস। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হি সেড, সে বলল, আই মাস্ট গো নাও, আমি এখন অবশ্যই যাব। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে এটি হলো রিপিটেড স্পিচটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, পাশাপাশি এর অর্থ দ্বারা কোনো চিরন্তন বাধ্যবাধকতা প্রকাশ পায় নাই। সো মাস্টের পরিবর্তে, মাস্ট মডেল ভার্বের পরিবর্তে আমরা হ্যাড টু লিখব যদি চিরন্তন বাধ্যবাধকতা না বোঝায়। তো আমরা লিখতে পারি হি সেডের পরিবর্তে সেডে লিখব। আমরা জানি যদি রিপিটেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে আমরা রিপিটিং ভার্ব যদি সেড থাকে শুধু, তাহলে সেডে লিখব, কমার পরিবর্তে দ্যাট লিখব। তো আই হলো ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন হলে আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব, এর পরিবর্তে হি। আর মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু লিখব, হ্যাড টু গো। আর নাওর পরিবর্তে আমরা দেন লিখব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমরা 5 নাম্বার রুলে একটি এক্সারসাইজ দেখতে পাচ্ছ। তো চলো শুরু করা যাক। 5 নাম্বার রুলটিতে দেওয়া আছে ডিরেক্ট স্পিচে সরি অথবা আই এম সরি থাকলে ইনডাইরেক্ট স্পিচে আমরা সাবজেক্ট প্লাস এক্সপ্রেস হিজ অর হার রিগ্রেট ব্যবহার করব সরির পরিবর্তে। তারপর আমরা অ্যান্ড, কমার পরিবর্তে অ্যান্ড ব্যবহার করব, প্লাস রিপিটিং ভার্ব। তো ডিয়ার স্টুডেন্ট, এখানে অ্যান্ডের পরে রিপিটিং ভার্বটি সম্পূর্ণ নির্ভর করবে সেন্টেন্সের ক্যাটাগরির উপর। তো চলো শুরু করা যায়। 1 নাম্বার এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছ, হি সেড, সে বলল, সরি, দুঃখিত, আই ক্যান নট গো, আমি যেতে পারবো না। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা লিখতে পারি প্রথমেই সাবজেক্ট হি, তারপর এক্সপ্রেস হিজ রিগ্রেট লিখব। হি সেড, যেহেতু সে বলল, তো আমরা হিজ ব্যবহার করব। এক্সপ্রেসড হিজ রিগ্রেট, কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তারপর সাবজেক্ট, যেহেতু এটি একটি রিপিটেড স্পিচটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নেগেটিভ সেন্টেন্স। তো এখানে সাবজেক্ট আমরা আই পেয়েছি ফার্স্ট পার্সন, তো এটি রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো আমরা আইয়ের পরিবর্তে হি লিখব। আর মডেল ভার্ব যেহেতু ক্যান নট ভার্ব 1, মডেল ভার্ব 1, তো আমরা ভার্ব 1 পেলে 2 ব্যবহার করব।
ক্যান নটের পরিবর্তে কুড নট লিখব, কুড নট, তারপর গো ভার্বটি লিখব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, তোমরা আজকের ক্লাসে শেষ লগ্নে একটি রুল এবং কিছু এক্সারসাইজ দেখতে পাচ্ছ। চলো শুরু করা যাক। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি রিপোর্টেড স্পিচে ইয়েস অর নো শব্দটি পেয়ে থাকি, তাহলে আমরা অবশ্যই ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করার সময় ইয়েসের পরিবর্তে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব এবং অ্যান্ড লিখব। অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্ব লিখব। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্বটি নির্ভর করবে সেন্টেন্সটির ক্যাটাগরির উপর। আসলে এটি কোন ক্যাটাগরি সেন্টেন্স, আসলে কি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে তাহলে অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্বটি হবে আস্কড, আর যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম উইথ জয়, সরু, রিগ্রেট এরকম হবে সেন্টেন্সের ধরনের উপর ভিত্তি করে। আর যদি অ্যাসারেটিভ হয় তাহলে অ্যান্ডের পরে অ্যান্ড সেইট হতে পারে, বা অ্যান্ড সেইট, বা অ্যান্ড টোল্ড। মানে টোল্ড রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট তাহলে টোল্ড হবে। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ। তো নো এর পরিবর্তে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এবং অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ করব। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্বটি কী হবে সেটা সেন্টেন্সের ক্যাটাগরির উপরেই নির্ভর করবে। তো চলো শুরু করে যাক। 1 নাম্বার এক্সারসাইজ তোমরা দেখতে পাচ্ছ। আই সেড, আমি বললাম, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। হ্যাঁ, আমি কাজটি করেছি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে ইয়েস শব্দটি পেলাম। তো ইয়েস শব্দটি পেলে আমরা শুরুতে কী লিখব? আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ডের পরে রিপোর্টিং ভার্বটি কী হবে সেটা নির্ভর করবে সেন্টেন্সটি ক্যাটাগরির উপর। তো আমরা জানি রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটি যেটি দেওয়া আছে সেটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সো এটি অ্যাসারেটিভ সেন্টেন্স। তো অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় রিপোর্টিং ভার্বটি সেড অথবা টোল্ড হয়। আমরা জানি সেডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টোল্ড ব্যবহার করব, আর অবজেক্ট না থাকলে সেড থাকলে সেডই ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা লিখতে পারি সেড, কমার পরিবর্তে দ্যাট, অ্যান্ড সেড দ্যাট। তো যেহেতু আই ফার্স্ট পারসন, তো এটি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করব। আই হ্যাভ যেহেতু অক্সিলারি ভার্ব 1, তো আমরা এটিকে 2তে পরিণত করব, হ্যাড ডান দ্য ওয়ার্ক। বাকি অংশটি যেভাবে আছে সেভাবে থাকবে, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট, দি টিচার সেড টু দ্য বয়, শিক্ষক বালকটিকে বলল, আর ইউ ইল, তুমি কি অসুস্থ? দি বয় রিপ্লাইড, বালকটি প্রশ্নের উত্তরে বলল, নো স্যার, না, আই ডিড নট ফল ইল, আমি অসুস্থ হয়ে পড়ি নাই। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা স্পিকার পেয়েছি এবং সেড টু, রিপোর্টিং ভার্ব পেয়েছি, প্লাস দি বয় লিসেনার পেয়েছি, এবং এখানে আমরা রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি। সো আমরা সেড টু পরিবর্তে আমরা লিখব দি টিচার আস্কড দ্য বয়, কমার পরিবর্তে আমরা ইফ লিখব, যেহেতু অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইউ, এখানে আমরা সেকেন্ড পারসন পেয়েছি সাবজেক্ট, সেকেন্ড পারসন পেলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন করব। তো এখানে দি বয়ের প্রনাউন আমরা সরাসরি দি বয় সাবজেক্ট হিসেবে ব্যবহার না করে আমরা দি বয় প্রনাউনটিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো আমরা লিখতে পারি হি। আর যেহেতু অক্সিলারি ভার্ব 1,
সো আমরা আর এর পরিবর্তে লিখতে পারি হি এর সাথে ওয়াজ, অক্সিলারি ভার্ব ওয়ানকে আমরা টু ভার্বে রূপান্তর করব, টু ফর্মে রূপান্তর করব ইল। তারপরে এই অংশটি করলে দি বয় রিপ্লাইড, বালকটি প্রশ্নের উত্তরে বলল নো স্যার আই ডিড নট ফল ইল। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে যেহেতু নো শব্দটি পেয়েছি, সো আমরা নো এর পরিবর্তে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো আমরা লিখতে পারি দি বয়, তো স্যারের পরিবর্তে আমরা অবশ্যই রেসপেক্টফুলি শব্দটি লিখে নিতে হবে। দি বয় respectfully replied in the negative and এর পরে রিপোর্টিং ভার্বটি কী হবে সেটা নির্ভর করে সেন্টেন্সটি ধরনের উপর, সেন্টেন্সটি কোন ক্যাটাগরি, আই ডিড নট ফল ইল। সো এটি হলো সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা রিপোর্টিং ভার্বটি ব্যবহার করব সেইড অ্যান্ড সেইড কমার পরিবর্তে দ্যাট, এবং আই যেহেতু ফার্স্ট পারসন, তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো দি বয়, দি বয়ের প্রনাউন হলো হি, আমরা এখানে হি লিখতে পারি। ডিড নট হলো অক্সিলারি ভার্ব টু ফর্ম, তো এটি দেওয়া আছে, এই সেন্টেন্সটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমরা লিখব পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা লিখতে পারি ডিড নটের পরিবর্তে আমরা হ্যাড নট লিখতে পারি, হ্যাড নট। তারপর ফল, ফল, ফেল, ফলেন, ভার্বের থ্রি ফর্ম, ফলেন, ইল। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি, গুড বাই, নেক্সট ডে এগেইন, আসসালামু আলাইকুম।